পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফে বসা বা পারিশ্রমিকের বিনিময় দিয়ে পারিশ্রমিক দিয়ে কাউকে এতেকাফে বসানো এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা সম্পূর্ণ হারাম। পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফে বসা এবং কাউকে পারিশ্রমিক দিয়ে এতেকাফে বসানো এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এরকম যদি কোনো মহল্লাবাসী আগে করে থাকেন তাহলে তওবা করে নেবেন, আর যদি সামনে করার নিয়ত থাকে তাহলেও তওবা করে নেবেন যে এরকম কাজের ভিতরে আর লিপ্ত হব না। মহিলাদের মসজিদের ভিতরে এতেকাফে বসা এটা সম্পূর্ণ মহিলাদের জন্য মসজিদে এতেকাফে বসা মাকরুহে তাহরিমি। এখন আমাদের আহলে হাদিস শায়েখগণরা কি বলবেন? আপনারাও তো মসজিদে এতেকাফের জন্য থাকতে নিষেধ করেন, কারণ মসজিদে এতেকাফে থাকলে দেখা গেল মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা কিছু না, মনের পর্দা উঠে গেল, বাইরের পর্দা উঠে গেল, এক জায়গায় হয়ে গেল। এতেকাফের সময় খুব সুন্দর সওয়াবের কাজ চললো। এখন আর আহলে হাদিস ভাইরা কোনো কথা বলবেন না। আমরা জানি আমার আলোচনাও ওদিকে উদ্দেশ্য না। মহিলাদের জন্য মসজিদে এতেকাফ করা মাকরুহে তাহরিমি। মহিলারা স্বামীর অনুমতি ব্যতীত এতেকাফ করা যাবে না, স্বামীর অনুমতি নিতে হবে। মহিলার যদি এরকম সম্ভাবনা হয় যে ঘরের ভিতরে শিশু আছে বা যুবতী মেয়ে আছে, তাদেরকে দেখভাল করতে হবে, দেখাশোনা করতে হবে, তার প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে এইরকম জায়গায়ও এতেকাফ করা যাবে না, এতেকাফ থেকে তার বিরত থাকতে হবে। কাজা রোজার মাসালা। রোজা যদি কাজা হয়ে যায় তাহলে রমজানের পরে যত দ্রুত সম্ভব কাজা আদায় করে নেওয়া, এখানে বিলম্ব না করা। অনেকেই আছে আমরা অনেক বিলম্ব করে ফেলি, এই বছরের রোজা ওই বছরেও আমরা কাজা আদায় করি না। আমরা এরকম বিলম্ব না করা, যত দ্রুত সম্ভব কাজা আদায়ের জন্য সচেষ্ট হব। ফরজ রোজার ক্ষেত্রে, ফরজ রোজার নিয়তের ক্ষেত্রে অনেক মতনৈক্য আছে। কেউ কেউ বলেন দ্বিপ্রহরের আগে নিয়ত করলেও নিয়ত সহি হয়ে যাবে, কিন্তু কাজা রোজার ক্ষেত্রে সুবে সাদেকের পূর্বেই নিয়ত করতে হবে। যদি কেউ সুবে সাদেকের পরে নিয়ত করে তাহলে ওটা আর কাজা রোজা হিসাবে গণ্য হবে না, ওটা নফল রোজা হিসাবে গণ্য হবে। এর জন্য কাজা রোজা, অনেকে জিজ্ঞাসা করেন যে কাজা রোজার নিয়ত কোন সময় করব, রমজানের মতন করব না কোন সময় করব? না, কাজা রোজার নিয়ত সুবে সাদেকের পূর্বেই করতে হবে। যদি কেউ অনিচ্ছাকৃতভাবে সুবে সাদেকের পূর্বে নিয়ত না করে এমনি সুবে সাদেকের পরে নিয়ত করে তাহলে ওটা নফল রোজা হিসেবে গণ্য হবে, কাজা রোজা হিসেবে গণ্য হবে না। ঘটনাক্রমে যদি একাধিক রমজানের রোজা 2023 সালে কাজা হয়েছে, 24 সালে কাজা হয়েছে, 25 সালে কাজা হয়েছে, এরকম যদি একাধিক রমজানের রোজা যদি কাজা হয়ে যায় তাহলে একেবারে নির্ধারিতভাবে যে 2023 সালের যে রোজাটা কাজা হয়েছিল আমি সেই রোজাটার কাজা আদায় করতেছি, এইভাবে নিয়ত করা। এইভাবে নিয়ত না করলে, নির্ধারিত করে নিয়ত না করলে নিয়ত সহি হবে না। কাজা আদায় করতেছি, কাজা আদায় করতে করতে এখন রমজানের রোজা চলে এসেছে, এখন কি করব? এখন আমি ওই কাজা রোজা বাদ দিয়ে দিব এবং রমজানের যে ফরজ রোজা আছে ওই রোজা শুরু করব এবং ওই কাজা রোজা পরে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।